আমাকে কম বেশি অনেকেই চেনে। আমি বেহালাতেই 6 বছর ধরে অভিনয় শেখাতে যোগাযোগ করতে পারেন। তার কালকে দুপুরেই তো ডাল ভাত খেলাম আমরা, আজকে না হয় খাবো না। নমস্কার, আমি পরিচালক বর্ষালী চট্টোপাধ্যায়। আমাকে কম বেশি অনেকেই চেনেন, কিন্তু হয়তো এটা জানেন না যে আমার একটি অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র আছে, ফ্রিডম ক্রিয়েটিভ অ্যাক্টিং স্কুল। অভিনয় সত্তাকে নিজের কাজ হিসেবে স্বীকৃতি দিতে চান, পরিচালক হিসেবে নিজেকে দেখতে চান, নিজের গুণগুলিকে বিশ্বের দ্বারে তুলে ধরতে চান। মিথ্যে প্রতিশ্রুতি নয়, অত্যাধুনিক পদ্ধতি ও টেকনিক্যাল ওয়েতে অভিনয় ও পরিচালনা শিখনের একমাত্র প্রতিষ্ঠান ফ্রিডম ক্রিয়েটিভ। আমাদের ভিডিওর নিচে লেখা ফোন নম্বরে যোগাযোগ করুন, আর দেরি না করে চলে আসুন ফ্রিডম ক্রিয়েটিভে। ফ্রিডম ক্রিয়েটিভ অ্যাক্টিং স্কুলটি মূলত বেহালায়। আমি বেহালাতেই 6 বছর ধরে অভিনয় শেখাচ্ছি। যারা যারা দূর দূর থেকে ছেলেপুলেরা আসছেন, ছেলেমেয়েরা আসছে আমাদের এখানে, যারা আসতে চান তারা এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন। তার কারণ আমাদের খুব লিমিটেড সিট নিয়েই আমরা কাজ করে থাকি। আমার শেখানোর পদ্ধতিটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি মূলত যেটা শেখাই সেটা হলো টেকনিক্যাল, মানে প্রযুক্তিগতভাবে অভিনয় শেখাটা। যেমন ধরুন, আমরা অ্যাট এ টাইম আমরা কি করি, আমরা যখন অভিনয় করি অ্যাট এ টাইম আমাদের কি করতে হয়, আমাদের অ্যাট এ টাইম রিয়াকশন দিতে হয়, অ্যাট এ টাইম আমাদের সংলাপ দিতে হয়, অ্যাট এ টাইম আমাদের বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন করতে হয়, তার সাথে ফ্লোর, কোয়ার্টিস, লাইট, সমস্ত কিছু আমাদের একসাথে মেনটেন করতে হয়। কোনো একটা যদি আমাদের মাথায় ভাবনা চলে আসে না, যদি প্র্যাকটিস এটা যদি ব্যালেন্সে না থাকে, কোনো একটা যদি আমাদের ভাবনা চলে আসে না, আমাদের অভিনয় তার কেটে যায়। তো এটা একটা সিস্টেম, এটা একটা টেকনিক। এই টেকনিকটা মোটামুটি যখনই রপ্ত করা যায় তখনই কিন্তু আমরা ভালো অভিনেতা হিসেবে একটা তকমা পেতে পারি আর কি। তুমি এটা রাখো। ভিখারি নই গো মামা। যাবে শপিং মলে জামা কিনতে, এখানের দামে পোষাচ্ছে না। দরকার নেই ওর পুজোর জামা। কালকে দুপুরেই তো ডাল ভাত খেলাম আমরা, আজকে না হয় খাবো না। এত ভাবতে নেই, লক্ষ্মী সোনা মানিক, যা জল নিয়ে আয়, দাঁড়া। মূলত বিষয়টা হলো যে আমাদের যারা সিরিয়াল সিনেমায় অভিনয় করতে চান, আমি মূলত সেটাই শেখাই। সিরিয়াল সিনেমায় অভিনয় করার জন্য যে প্রযুক্তির প্রয়োজন হয় সেই বিষয়টাই শেখাই। আমি থিয়েট্রিক্যাল বিষয়টা শেখাই না, কারণ তাতে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। সিরিয়াল সিনেমায় অভিনয়ের জন্য যে বিষয়গুলির দরকার হয়, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। আমরা যখন একটা বড় সংলাপ বলার সুযোগ পাই, সেই সংলাপটির মধ্যে অনেক শর্ট ডিভিশন থাকে। কিছুটা মাস্টার শট যাবে, কিছুটা ক্লোজ শট যাবে, কিছুটা টু শট যাবে। এইভাবে বিভিন্ন শটের মাধ্যমে বিষয়টাকে কি করা হয়, একটা কম্প্যাক্ট করা হয়। মাঝের শটটি মাস্টার শট নেব, সেটা আগে নিলাম। কোনো পরিচালক মনে করলেন যে এই বড় সংলাপটির যে মাঝের মাস্টার শটটি রয়েছে সেটি আমি প্রথমে নেব। তো যার ফলে কি হলো, আগের, পরের এবং মাঝের কিছু অংশ হয়তো পড়ে থাকলো। এবার আপনার মাস্টার শটটি হয়ে যাওয়ার পর পরিচালক মনে করলেন যে আমি শেষের অংশটা নেব। শেষের অংশটা নিয়ে নেওয়ার পর, শেষের অংশ ধরে একটা টু শট রয়েছে, টু শটটি নিয়ে নেওয়ার পর পরিচালক এবার শুরুর পার্টটা নেবে। একজন অভিনেতাকে এই মাঝখান থেকে শুরু করে পরবর্তী যে ক্রমান্বয়ে যে শটের অনুযায়ী, মানে শট অনুযায়ী যে ডিভিশনটা হয়েছে, সেই ক্রমান্বয়ে পুরো বিষয়টার অনুভূতি, মানে রিয়াকশন, মুড, পুরো বিষয়টা এবং তার সাথে একটা কন্টিনিউটি, এই পুরো বিষয়টা কিন্তু অভিনেতাকে মনে রাখতে হয় পরিচালকের ইনস্ট্রাকশন। তো এটা একটা টেকনিক। এই বিষয়টা যদি আপনি যদি নিজে একটা অভিনয়ের একটা বড় চাম নিজে বলা অভ্যেস করেন, নিজেকে যদি মনে করেন যে আমি খুব ভালো অভিনয় করতে পারি কিন্তু আমি সুযোগ পাচ্ছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়গুলো আপনার জানার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। আমরা খুব মানে জোর গলায় বলতে পারি আমরা এখান থেকে, মানে আমার এখান থেকে কেউ খালি হাতে ফেরত যায় না। কেন যায় না? হয়তো আমাদের শেখানোর পদ্ধতি বা আমাদের প্রযুক্তিগত যে আমরা শিক্ষাটা দিয়ে থাকি সেটাই মূলত কারণ এখান থেকে খালি হাতে না ফেরত যাওয়ার। তা আমি যে আমাদের প্রযুক্তিগত অভিনেতা অভিনেত্রীদের, নতুন আগত যারা অভিনেতা অভিনেত্রী, তাদের এই অভাবটা, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে এই অভাবটা রয়েছে। সুতরাং আপনি যদি নিজেকে প্রযুক্তিগতভাবে তৈরি করতে পারেন, ভালো কাজ জানা মানুষের জন্য কাজ অবশ্যই আছে। অভিনয়ের কিছু বিষয় নিয়ে আপনাদের শেয়ার করবো, খুঁটিনাটি বিষয়। আবার